মোমেন্ট উইথ রূপেন। আজকে তো তোমরা বুঝতে পেরেই গেছো আজকের ব্লগটা কিন্তু একদম ফাটাফাটি হতে চলেছে। আর আজকে হলো আমাদের বাড়িতে কালী পুজো। আশা করি তোমাদের এই ব্লগটা খুব ভালো লাগবে। আর তার আগে তোমাদেরকে একটা জিনিস বলে দিই, তোমরা কিন্তু যারা যারা এই ব্লগটা দেখছো তাদেরকে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও আর কমেন্ট করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করো, তাহলে আমরা একটু মোটিভেশন পাবো। তো চলো, রূপ আজকে তোমাদেরকে কিছু বলবে এই পুজোটা সম্পর্কে। আমার এটা সেকেন্ডবার আমাদের পালি চলছে। সেকেন্ডবার পালি মানে আমাদের কুলদেবতা যে আছে মা দিনদয়ামী কুলদেবী, তো কুলদেবী 500 বছরের পুরনো কোষ্ঠী পাথরে তৈরি কালী মূর্তি। 500 বছরে বেশি হবে, তো কম না। তো আমাদের দাদুরা অনেক শরিক আছে, তো অনেক শরিক আছে। তো আমার দাদু যে শরিকের মধ্যে পড়ছে তার পালি 16 বছর অন্তর অন্তর। তো 16 বছর আগে যখন পালি ছিল সেই সময়তে আমি ক্লাস 6, মিষ্টুরও ক্লাস 6। আগের বছর কালী পুজো দেখেছে, বাট সেটা আমাদের বাড়ির কালী পুজো ছিল না, মানে অন্য দাদুর পালি ছিল। এইবার মানে বিয়ের পর প্রথম পালি আমাদের পালি, আর আমার এটা দেখা সেকেন্ড পালি। তো আজকে খুবই মজা হবে, প্রচন্ড এক্সাইটেড আজকের দিনটার জন্য, কেন 16 বছর পর দিনটা এসে। 16 বছর আগে মানে অনেকেই বেঁচে ছিলেন, যেমন আমার ঠাকুমা, হ্যাঁ অনেক দাদুরা, ঠিক আছে, তারা আজকে নেই, তাদের শুধু ভিডিওটুকুই সম্বল। আমরা একটা সুন্দর করে ব্লগ আমরা প্রেজেন্ট করবো তোমাদের কাছে, যাতে এটা আমাদের কাছেও একটা স্মৃতি হয়ে থেকে যায়। হ্যাঁ, আমরা যাতে ওটা যখন খুশি দেখতে পারি, ঠিক আছে। আর তোমাদের যদি ভালো লাগে জিনিসটা, কেমন পুজো হচ্ছে সেটা দেখে অবশ্যই আমাদের জানিও, ঠিক আছে, আমাদের অত্যন্ত ভালো লাগবে। আমরা কিন্তু সকাল সকাল পৌঁছে গেছি মায়ের মন্দিরে দেখতে যে মাকে কেমনভাবে সাজুগুজু করানো হচ্ছে। এটা তো স্বাভাবিক, বলো, তোমাদের বাড়িতে যখন পুজো হয় তখন বেশ সকাল থেকে একটা এক্সাইটমেন্ট, আর কি করব কি না করব এই নিয়ে একটা মাতামাতি কিন্তু ভীষণভাবে লেগে থাকে। তো এই দেখো এখানে কিন্তু মাকে সুন্দরভাবে শৃঙ্গার করানো হচ্ছে। আর ওই যে দেখো আমাদের ছোট পিপি শাড়ি ঠিক করছে। আর এটা হলো পুনপুন্দি। পুনপুন্দিকে তো তোমরা অন্যান্য ব্লগেও আশা করি দেখেছো, পুনেতেই থাকে। আর এই যে আমাদের ছোট্ট আদি বাবু। তো মায়ের শৃঙ্গার করানো হয়ে গেলে সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। আর এই যে দেখতে পাচ্ছ এটা হলো দাদা ভাই, এটা হলো বৌদি ভাই, আর এই যে এই মহিলাটাকে নিশ্চয়ই তোমরা চিনতে পারছো, এটা হলাম আমি। আর এই যে দেখো কি সুন্দরভাবে সাজানো হয়েছে। এই সাজানোটা আমি তোমাদের সাথে আরও ভালোভাবে শেয়ার করব, কিন্তু সেটা রাতের বেলায়, কারণ তখন তো খুব সুন্দর আলো দিয়ে চারিদিকটা সাজানো থাকবে, তো তোমাদেরও দেখতে এটা খুব ভালো লাগবে। মায়ের শৃঙ্গার, এই মায়ের শৃঙ্গার কিন্তু আগে বাবাই করাতেন। তো এখন যেহেতু বাবার বয়স হয়েছে আর কোমরে হাঁটুতে, তোমাদেরও মা বাবার আস্তে আস্তে আমাদের মা বাবাদের মতনই অনেকেই যারা দেখছো তাদেরও বয়স হয়েছে, তোমরা জানো এই ফিলিংসটা কীরকম। এখন অনেক কিছুই চেঞ্জেস হয়েছে, মা বাবা বয়স হয়েছে, তাই জন্যই এখন আর মা বাবারা কিন্তু সেরকম আগের মতো করে অতটা করতে পারে না। তার জন্যই আমরা চলে এসেছি স্বাভাবিকভাবে। দিনের পর দিন সমস্তটাই তো চেঞ্জ হয়। আগে 16 বছরে এক ধরনের ছিল, আর এখনকার 16 বছরে কিন্তু সম্পূর্ণটাই আলাদা। তো তোমাদের মধ্যেও কি এরকম কালী পুজো 16 বছর বা এরকম অনেক পরে পরে পালি হয়? তাহলে কিন্তু তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আর এই যে দেখো মাকে কিন্তু সুন্দর মালা পরানো হচ্ছে, কিন্তু রূপের মালাটা কিন্তু খুব ইউনিক আর খুবই স্পেশাল। তো ওটা কিন্তু তোমরাও দেখে বলো যে ওটা স্পেশাল কিনা। এই যে দেখো অপরাজিতার মালা, এটা কিন্তু রূপ প্রত্যেক বছরই মাকে দেয়। এটার একটা কাহিনী আছে, সেটাও আমি তোমাদেরকে বলবো। রূপ এক বছর মায়ের জন্য মালা কিনতে বেরিয়েছিল বাজারে। তো হঠাৎ করে এই অপরাজিতার মালাটা রূপের চোখে পড়ে, আর চোখে পড়ে হঠাৎ করে ও সেরকম কোনো কিছু না ভেবে মায়ের জন্য খুব সুন্দর বড় একটা অপরাজিতার মালা কিনে আনে। আর তারপর যখন মাকে এটা পরিয়ে সাজানো হয়, তখন দেখো পুরো লুকটাই কিন্তু মায়ের দেখো চেঞ্জ হয়ে গেল। এত সুন্দর লাগে না এই অপরাজিতার মালাটা মাকে পরলে। তো এরপর থেকেই রূপ প্রত্যেক বছরই ডিসিশন নেয় যে এই রকম একটা অপরাজিতার মালা কিন্তু মাকে দেবে। তো এই বছরও সেই রকম অন্যান্য বছরের মতো অপরাজিতার মালাটা ও পরিয়েছিল, পরায়নি, এবছরও দিয়েছিল। আগের বছর কিন্তু নিজের হাতেই পরিয়েছিল। তোমাদের সাথে একটা ছোট্ট গল্প আমি শেয়ার করি। আমার আর রূপের যখন বিয়ে ঠিক হয়েছিল, তখন যখন আমি প্রথমবার ওদের বাড়ি আসবো,
আসলে এটা আমার নয়, আমার বাবারই আর কি এটা ডিসিশন ছিল যে প্রথমবার যখন আমরা যাব, মানে যাওয়ার আগে আর কি আমাদের এখানকার মাদেরকে আমার বাবা বলতো আর কি যে যখনই যাব প্রথম আমি কিন্তু মায়ের দর্শন করব। আর যেমন বলা তেমনই কাজ, যখন আমরা প্রথমবার ওদের বাড়ি গেছিলাম তখন কিন্তু আমরা মায়ের দর্শন করে তবে ওদের বাড়ি গেছিলাম। তো এখান থেকেই হয়তো মায়ের আমাকে পছন্দ হয়ে গেছিলো, আর মায়ের পছন্দ মতোই আমি এখন এই বাড়ির বউ। তো এবার তোমাদেরকে দেখিয়ে দিই আজকে সন্ধ্যের দৃশ্যটা। আমরা প্রায় রেডি সবাই মিলে যাওয়ার জন্য। আমি তো রেডি, মিষ্টুর সাজ চলছে, আর শাশুড়ি মা রেডি, আর মা ওখানে রেডি, সবাই রেডি, শুধু মিষ্টুর একটু হালকা টাচ আপ চলছে। সবাই জানিও যে আমাকে কেমন লাগে, বুঝতেই পারছো সিঁদুরটা একটু যা স্টে হয়ে গেল, তার জন্য একটু মেকআপ দিচ্ছি এই জায়গাটা যাতে বোঝা না যায়। তো আমি রেডি হয়ে ফুললি তোমাদেরকে দেখাচ্ছি। চলো মা বলে দাও হাই। হাই, আমাদের বাড়ি কালী পুজো। এটা আমার মিষ্টুর শ্বশুর বাড়ি। আমরা সবাই এসেছি, আজকে 16 বছরের মা কালীর পুজো হবে। তোমরা সবাই দেখবে, জেঠু জেঠিমা, বর্ধমান থেকে লোক, বিভিন্ন জায়গা থেকে সব লোকরা এসেছে, আত্মীয় স্বজন। হ্যাঁ, তোমরা সবাই দেখো, এনজয় করো। গড ব্লেস। তোমরা দুজনে দাঁড়া পাশাপাশি। মিষ্টুর শাশুড়ি মা আর আমি দুই মা। আমি কিন্তু দজ্জাল। মা যেমন কথা বলো, ভালো ভালো কথাই তো বলছি। বলো ভালো ভালো কথা। আমার বাড়ির আজকে দিন নয় পুজো, 16 বছর পর হচ্ছে। আগামী আবার 16 বছর পর হবে। আমার শ্বশুর বাড়িতে প্রচুর জ্ঞাতি গোষ্ঠী যত আছে আমাদের এখানে সবাই এসেছে। আমার সেখানে আমার এই যে একটা ছোট্ট বোন বলো, বেআই বলো, বিয়ান বলো, যা ওটা এসেছে আমার কাছে। একে নিয়ে ভালো লাগছে, খুব মিষ্টি লাগছে। আর আমার এই বিটিটাকে একবার দেখে বলো হাই করো সবাই। দেখো কি সুন্দর লাগছে দেখতে, সেজে গুজে এসেছে। মাথায় গাজরা লাগিয়েছে, দেখো একটু ভালো করে দেখা, গাজরা লাগিয়েছে। বাহ, তলাটা একটু খুলে গেছে, বাট লাগিয়ে দেবো, ওটা অসুবিধা নেই, ঠিক আছে। তো ফাইনালি আমরা তিনজনে, আচ্ছা না সরি, তিনজনে না, আমরা চারজনই রেডি হয়ে এবার বেরোচ্ছি। আর যদি বলো বাবাদের কথা, বাবারা আগেই বেরিয়ে পড়েছে। তো এই যে দেখো ঘরটা কি সুন্দর করে টুনি বাল্ব দিয়ে সাজিয়ে রাখা হয়েছে। তো আমরা এখন রওনা দেব আমাদের মন্দিরে। আর তার আগে মাদের কিছু কথা তোমরা শুনে নাও, আর আমাকে কেমন লাগছে সেটা যেন জানাতে ভুলো না। আর উজা কাকু আছে এখানে, আর একজন আছে, উনি আবার ওখানে গার্ড দিচ্ছেন। আর এখন তোমরা পাশে যে মন্দিরটি দেখতে পাচ্ছ, এখানেও কিন্তু কালী পুজো হয়েছিল, বাট আমাদেরকে তো মন্দিরে রওনা দিতে হবে। তো দেখো আমরা কিন্তু আমাদের মন্দিরে পৌঁছেই গেছি। আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে এন্ট্রি গেটটা সাজানো হয়েছে, টুনি বাল্ব দিয়ে চারিদিকটা ভরানো হয়েছে। তো দেখে তো খুব ভালো লাগছিল, মনে হচ্ছিল সম্পূর্ণ অন্যভাবে আজকে মন্দিরটা দেখতে পাচ্ছি। আর আমার কিন্তু এই এন্ট্রি গেট সাজানোটা সব থেকে বেশি ভালো লেগেছে। আর ঢুকে দেখছি মোটামুটি সবাই এখানে চলে এসেছে। হ্যাঁ, তোমাদের সবার সাথে আমি আস্তে আস্তে সবার পরিচয় করানোর চেষ্টা করব, বাট আজকে প্রচুর লোক, তো সবার সাথে হয়তো ইন্ডিভিজুয়ালি ওইভাবে আলাপটা করানো সম্ভব হবে না, কারণ প্রচুর নয়েজ চারিদিকে। তাও তোমাদেরকে যতটুকু পারবো, যতজন থাকবে মোটামুটি তোমাদের সবার সাথে আলাপ করিয়ে দেবো। আর এই যে দেখো ঢাকিরা কিন্তু ঢাক নিয়ে একদম রেডি। প্রথমেই তোমাদেরকে বলে দিই, এই যে এখানে ফটো তুলছে সবাই, এরা হলো আমার ননদ, ভাসুর এবং দেওররা। সেজে বৌদি, আর এখন হলো আমাদের সবার ফটো তোলার পর্ব। এই পুজোতে সবাই যখন এসেছে তখন ফটো তুলবো না, ভিডিও নেব না, এটা তো হতেই পারে না। আর তোমরা তো সবাই জানো আমার ফটো তুলতে আর ভিডিও তুলতে কত ভাল লাগে। তো যাই হোক, তার জন্য আমি এই মেমোরিটাকে একেবারেই নষ্ট করতে চাইছিলাম না।
আর এই যে দেখো এখন কিন্তু আমরা ছোট থেকে বড় সবাই মিলে বাজি ফটকা ফাটাচ্ছি। তবে এই দিনগুলো যদিও অনেক আগেই পেরিয়ে গেছে, এখন আর সেভাবে বাজি ফটকা ফাটানো হয় না যেরকমভাবে ছোটোবেলায় ফাটাতাম। কিন্তু যদি ছোটোবেলার দিনগুলো ফেরত পাওয়া যায় তাহলে সেটাকে ছেড়ে দেবো কেন বলো তো। তাই দেখলাম ছোট ছোট বাচ্চারা দেওয়াল ফটকা এনেছিল, তো আমরাও কিন্তু বড়রা মিলে ফাটাতে শুরু করলাম। এবারে আমি দুর্গাপুজোতে আমি সেই বড় বক্স সিস্টেমে করে ডান্স খুব সুন্দর লেগেছে। আমি ওইটা করে জোরে বক্স বাজিয়ে চালাচ্ছি, ভিতরে খুব ভালো লাগছে। প্রত্যেকটা প্রোগ্রামই দেখি আমি, প্রত্যেকটা প্রোগ্রাম খুব ভালো লাগে। আমি এত সুন্দর লাগে না, আমি বেশ স্টেপিংগুলো এত সুন্দর লাগে আমার যে দেখো এক্স্যাক্টলি কোথাও এদিক ওদিক না, খুব ভালো লাগে। তো এখন আমি আর বড় বৌদি মিলে কিন্তু খুব এনজয় করছি আর ফটকাগুলো ফাটাচ্ছি। আর একটু আগে যাকে তোমরা দেখলে সেটা হলো বড় বৌদির বাবা, মানে জেঠু। তো জেঠু আমার ব্লগগুলো প্রতিদিনই দেখে আর ডান্সের ভিডিওগুলো, তো জেঠু ওগুলো নিয়েই বলছিল জেঠুর খুব ভালো লাগে। তো এইভাবেই জেঠুদের আশীর্বাদ থাকলে আমি সবাইকে এইভাবে এন্টারটেনমেন্ট করে যেতে পারবো, এই আশীর্বাদই তোমরা করো। ঢাকির ঢাক বাজানোটা কিন্তু বেশ ভালো ছিল। আর ঢাকির ঢাক বাজানো কার না শুনতে ভাল লাগে, তাই তোমাদেরকে কিন্তু একটু বেশিক্ষণ ধরেই শুনিয়ে দিলাম। আর আশা করি তোমরা কেউ বোর হওনি টাইমটা। আর তোমাদের এই বাঙালি আনা আর এই ঢাক বাজানো পুজো পুজো ভাবটা আমার মনে হয় যে তোমাদের প্রত্যেকের খুব ভাল লাগবে। এবার রূপ তোমাদেরকে দেখাবে, রূপ আর কি ভেতরে ঢুকে গেছিল একদম, তো ও তোমাদেরকে দেখাবে মাকে যা যা ভোগ চড়ানো হয়েছে, মানে যেটুকু এদিক থেকে দেখা যাচ্ছে, কারণ এটা তো সম্ভব না যেখানে অত কিছু রাখা আছে ওগুলো পেরিয়ে যাওয়াটাও তো পসিবল না। তাই এখান থেকে যতটুকু তোমাদেরকে দেখানো সম্ভব রূপ কিন্তু তোমাদেরকে দেখাচ্ছে। আর তোমরা কিন্তু অবশ্যই বলো মায়ের এই সাজটা তোমাদের কেমন লেগেছে। তো মাকে একদম অন্যরকম লাগছিল, অপূর্ব দেখতে লাগছিল কিন্তু মাকে। আমার মনে হয় এবারে মা খুব খুশি ছিল। কেন বলো তো, আমাদের তো 16 বছরের পালি, তার জন্য সবাই এসছিল। তো সেই খুশিতে মা ছিল আর মাকে অন্যান্য বারের তুলনায় যেন আরও বেশি সুন্দর লাগছিল।
এইবারে কিন্তু পুজোতে রূপের অনেক বন্ধু বান্ধব নিমন্ত্রণ ছিল। তার মধ্যে এই যে বন্ধুটাকে দেখতে পাচ্ছ, এই বন্ধুটা কিন্তু রূপের একদম ছেলেবেলাকার বন্ধু। আমি কিন্তু এই বন্ধুটার ভিডিওটা তোমাদের সামনে তুলে দেবো বলেই কিন্তু ক্যাপচার করে রেখেছি। ছেলেবেলার বন্ধুদের সাথে গল্প করা মানে কিন্তু ছোটবেলার অনেক স্মৃতি আবার ফিরে পাওয়া। তো এখন দেখো সবাই কিন্তু পুজোর পরে একটুখানি গল্প আড্ডা জমে উঠেছে। আর এরপরে ঠাকুর মশাইকে নিয়ে এলাম শান্তির জল দিতে, যেহেতু বাবারা অনেকটাই বয়স্ক বাবা মা, তার জন্য ঠাকুর মশাই এসে সবার মাথায় শান্তির জল দিয়ে দিল। প্রত্যেকবারই কিন্তু কালী পুজোতে এরকম ভাবে সবাই মিলে একটু সিঁদুর খেলা হয়। তো আমার অবশ্য জানা ছিল না যে কালী পুজোতেও এরকম ভাবে দুর্গা পুজোর মতন সিঁদুর খেলা হয়। তো এখানে কিন্তু খুব সুন্দরভাবে সিঁদুর খেলাটা হয় আর খুব মজাও লাগে। আর এই সিঁদুর খেলার পরেই কিন্তু হয় ঠাড়গো দেওয়া। ঠাড়গো দেওয়ার মধ্যে যেটা থাকে হলো যে সব সদবাদেরকে পান, সুপরি, সিঁদুর, কলা, মিষ্টান্ন এরকম দেওয়া হয়। তো তার মধ্যে দু একটা হয়তো আমি ভুলে যেতেও পারি, এই মুহূর্তে আমার এই কটাই মনে পড়লো। তো তোমাদের বাড়িতেও কি এরকম ঠাড়গো দেওয়া হয়? তো এটা আমি জানি না অন্য অর্থে কি বলে, বাট আমি যেটা শুনেছি এটাকে ঠাড়গোই বলে। তো এই সিঁদুর খেলা হয়ে যাওয়ার পরে এবার আমাদের মোটামুটি পুজো আর্চা সমস্ত কিছুই, পুজোর যা কাজ ছিল মোটামুটি সবটাই কমপ্লিট। এরপরে আমরা যাব খাওয়া দাওয়ার আয়োজনে। তো সারাদিন উপোস করার পরে এখন এবার কিন্তু ভালো রকমই প্রত্যেকের খিদে পেয়ে গেছে। তো দেখো তোমরা, এখানে কিন্তু মোটামুটি বিয়ে বাড়ি বা অন্নপ্রাশনের মতন করে আয়োজন করা হয়েছে, যেহেতু এটা আমাদের 16 বছর পরের পালি। তো প্রথমেই কিন্তু পাতে পড়ে যাবে প্রসাদ মায়ের, আর তারপরে কিন্তু ছিল খিচুড়ি, পায়েস, আর তারপরে পোলাও। চলো তোমাদেরকে আমি একটা একটা করে সবটাই দেখিয়ে দিচ্ছি। আর এই যে দেখো প্রথমেই কিন্তু পড়ে গেল ওই যে কুরকুরে আলু ভাজাগুলো, আর তারপরেই পাতে পড়ে গেছে কিন্তু পোলাও। আর এই যে দেখছো এটা ছিল মাছ, এটা বোধহয় কাতলা মাছ ছিল, আই থিঙ্ক এটা আমাদের পুকুরেরই মাছ। তো অতটা আমি ঠিক এখন মনে করতে পারছি না, যেহেতু প্রায় অনেকটা দিনই হয়ে গেল। পরে পাতে পড়বে 5 তরকারি, তার সাথে খিচুড়ি আর চাটনি, 2 রকমের মিষ্টি, পায়েস আমার ফেভারিট। তো আজকের গল্প এখানেই শেষ হলো, নোটে গাছটিও মুড়লো। তো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে এই বাড়ির পুজোটা তোমাদের কেমন লাগলো প্রত্যেকের। তো আজকের জন্য টাটা, বাই বাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। দেখা হবে আবার একটা নেক্সট সুন্দর ব্লগের সাথে। আজকের জন্য টাটা।